এসো বন্ধু এসো কুরআনের পথে চলি বিশুদ্ধ করে কুরআন তিলাওয়াত এখন তো আর কঠিন নয়। বিশুদ্ধ করে কুরআন তিলাওয়াত এখন তো আর কঠিন নয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিখলে কয়েকদিনেই তা সম্ভব হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? শুরু করছি বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার তাজবিদ চার্টের 40 নম্বর লাইট এবং 41 নম্বর লাইট। 40 নম্বর লাইটে রয়েছে মাদে ইবদাল আর 41 নম্বর লাইটে রয়েছে ওয়াকফার কায়দা। আমাদের এগুলো জানার দরকার, যেহেতু কোরআনুল কারীম তিলাওয়াত করতে গিয়ে এরকম আয়াত এবং ওয়াকফ চলে আসবে, আয়াতের শেষে এরকম আসবে। প্রথমে রয়েছে 40 নম্বর লাইটে মাদে ইবদাল, জবরের বামে খালিয়া, আবার এখন ইবদাল শব্দের অর্থ পরিবর্তন। ইবদাল মানে কি? পরিবর্তন। জবরের বামে খালিয়া, জবরের বামে খালিয়া, দম ফেলিলে, দম ফেলিলে, জবরের বামে খালিয়া, দম ফেলিলে, আবার কোন একালিফ মাদে ইবদাল, কয়ালিফ মাদে ইবদাল, জবরের বামে খালিয়া, দম ফেলিলে, একালিফ মাদে ইবদাল, জবরের বামে খালিয়া, দম ফেলিলে, একালিফ মাদে। তাহলে আমরা মাদে ইবদাল করবি। লা ইয়াসলাহা, লা ইল্লাল আশকা, আশকা, জবরের বামে খালিয়া, দম ফেলিলে, একালিফ মাদে ইবদাল, আগনা, আগনা, জবরের বামে খালিয়া, দম ফেলিলে, একালিফ মাদে ইবদাল, আ'লা, আ'লা। আমরা তো সেজদার তাসবিহ যখন পড়ি তখন এই শব্দটি আসে না? সুবহানা রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আ'লা, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আ'লা। তো জবরের বামে খালিয়া, দম ফেলিলে, একালিফ মাদে ইবদাল, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, লা
আশকা আগনা আ'লা ওয়াও কফ ফাহা আছে কি আছে কি ওয়াও কফ ওয়াও কফ ফাহা যদি থাকে ওয়াকফা ওয়াও কফ ফাহা যদি থাকে ওয়াকফা ওয়াও কফ ফাহা দম না ফেলে সাক্তার চেয়ে ওই সাক্তার পড়ছিলাম না দম না ফেলে সাক্তার চেয়ে একটু বেশি দেরি করতে হয় দম না ফেলে সাক্তার চেয়ে একটু বেশি দেরি দম না ফেলে সাক্তার চেয়ে একটু বেশি দেরি করতে হবে সাক্তার মতোই নাকি তাহলে একটু বেশি দেরি করলে হয়ে যাবে আশকা আগনা সাথে সাথে তো বলা যাবে না দেরি করতে হবে সবর করো সবর সবর ধৈর্য ধরতে হবে শুদ্ধ হচ্ছে না ভুল হচ্ছে এটা আমাকে দেখতে হবে আচ্ছা খেয়াল করি চারটার দিকে আশকা আগনা সবর নাই তো সবর নাই আবার আশকা আগনা এরকম আচ্ছা আর একটু সুন্দর করে আমরা বলি আগনা আ'লা এক আওয়াজে সবাই কোন আগনা আ'লা এরকম মাশাআল্লাহ আমরা এটা আরো বেশি বেশি করে যদি মাস্ক করি আমাদের পড়া আরো সুন্দর হবে ইনশাআল্লাহ পরবর্তী লাইটে আমি চলে যাচ্ছি 42 নম্বর লাইট 42 নম্বর লাইটে আপনারা পাচ্ছেন জেরের বামে খালি ইয়া পেশের বামে খালি ওয়াও দম ফেলিলে কি ঘটনা ঘটবে জেরের বামে যদি ইয়া সাকিন থাকতো তাহলে হয়তো মাদে আসলি কথা ঠিক না মাঝে আসলে জেরে বামে ইয়া কথা বলেন না কেন জেরে বামে ইয়া সাকিন থাকলে কি হতো পেশের বামে ওয়াও সাকিন থাকলে কি হতো মাদে আসলি এখন জেরের বামে ইয়া সাকিন নেই আছে খালি ইয়া পেশের বামে ওয়াও সাকিন নেই আছে কি খালি ওয়াও তাহলে এখানে ছিল আসলি হয়ে গেল ফাসলি কি হয়ে গেল ফাসলি জেরের বামে খালি ইয়া আবার কোন পেশের বামে খালি ওয়াও জেরের বামে খালি ইয়া পেশের বামে খালি ওয়াও জেরের বামে খালি ইয়া দম ফেলিলে কি করিলে জোরে কন জোরসে কন জোরে মারো আবার কন জেরের বামে খালি ইয়া পেশের বামে খালি ওয়াও দম ফেলিলে একালিফ মাদে ফাসলি কয়ালিফ মাদে ফাসলি জেরের বামে খালি ইয়া পেশের বামে খালি ওয়াও দম ফেলিলে একালিফ মাদে ফাসলি জেরের বামে খালি পেশের বামে খালি ওয়াও দম ফেলিলে তাহলে মাদে ফাসলি বুঝতে পারছেন ইনশাআল্লাহ সেলিম ভাই আমরা
রিডিং পড়ি নাকি? আচ্ছা, এর ভিতরে আমরা আর যে 43 নাম্বার লাইটে আছে, 43 নাম্বার লাইটটি আমি সংশোধন করে দিই। সেটা হচ্ছে 43 নাম্বার লাইটটি আমরা পড়ি অফ অফ ওয়াকফে কিলা আলাইহি। আবার এখন অফ ওয়াকফে কিলা দম ফেলানো ভালো, দম ফেলানো ভালো। অফে কিলা আলাইহি, দম ফেলানো ভালো। অফে কিলা আলাইহি, আবার এখন অফে কিলা আলাইহি, আবার এখন অফে কিলা আলাইহি, দম ফেলানো ভালো। আচ্ছা, আমরা তাহলে দম ফেলবো নাকি? দম ফেলানো হচ্ছে ভালো। আর দম যদি না ফেলাই তো পড়া যাবে না। না, দম ফেলানো ভালো বলছে, গুনাহ হবে তা বলে নাই। গুনাহ হবে না। না না না। হারুনা বলেন আখি, হারুনা আখি। এক আলিফ টানবো। ইয়া কওমি ইত্তাবিউ, তাতে টানলেন কেন? ইয়া কওমি ইত্তাবিউ, তাবিউ। يا قوم اتبعوا، তাতে টানবেন না, হারকাত না। তবে তাসদীদে দম ফেলিতে বা পড়িতে দুই অক্ষরের সময় এক অক্ষরে লাগিবে। সেই ব্যাকরণটি আগামী পর্বে আসবে, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। তাই এখানে আমরা ওইভাবে পড়তে থাকি। ইয়া কওমি ইত্তাবিউ, ওয়ালা তুখসিরু, আবার বলেন ওয়াকফে কিলা আলাইহি, দম ফেলানো ভালো। আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট একটি পর্ব করে নিলাম। 40, 41, 42 এবং 43 নাম্বার লাইট আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে সকলকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আজ এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম না, ওয়া আলাইকুমুস সালাম। আবার একসাথে বলবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু।